নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সকলের স্বাগত। আজকে করব নতুন একটা রেসিপি। খয়রা ইলিশ মাছ দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, পালং শাক দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিছি পালং শাক, মূলো আর আলু ভালো মতন কাটে নিছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিছি, সাইডে রেখে দিছি। তারপর একটা মিক্সার বাটি নিয়ে নিছি, তাতে দিয়ে দিছি আমি আদা, কিছু কোয়া রসুন আর জিরে দিয়ে মিহি করে একটা পেস্ট বানায় রাখছি। পেস্ট বানায় রেখে আমি সাইডে রেখে দিছি। তারপর নিয়ে নিছি 3 পিস খয়রা ইলিশ মাছ, তাতে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে 2 চামচ দিয়ে দেবো বেসন। ছোটো চামচে 2 চামচ বেসন দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। এ দেখো ভালো মতন মাছে আমি মাখিয়ে নিচ্ছি। এখনই আমি ভাজে নেব, চুলোর উপরে তেল দিয়ে ভাজে নিলাম। 2 পিঠ লাল লাল করে ভাজে নেব, একটু কড়ক ভাজা দেবো, তাহলেই মাছের টেস্ট বেশি ভালো লাগবে। এই যে কড়ক ভাজা দিছি, মাছ পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামাই নেব। এই দেখো আমার 3 পিস মাছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটু বেসন দিলে এর স্বাদ বেশি বাইরে যায়, তাই বেসন দিয়ে আমি ভাজে নিছি। তারপরে চুলোর উপর করে দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে 2 মিনিট ভাজে নিলাম। তারপর দিয়ে দিলাম মূলো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। তারপর দিয়ে দেবো 2 চামচ আমি বাইটে রাখা মশলার পেস্ট দিয়ে অল্প একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভাজে ঢেকে রেখে দেব, যার কারণে সব কিছু ভালো মতন ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিলে ভালো হয়, মশলা কড়াইতে লাগে না। এই যে আমার কিছুক্ষণ ঢেকে ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটু নেড়েচেড়ে ভাজে নেব। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো অনেক সুন্দর হয়েছে। আলু আর মূলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি কাটে রাখা পালং শাক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার। বন্ধুরা, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি একটু শুকনো লঙ্কা দেবো, যার কারণে সুন্দর একটা কালার হবে। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব। এই দেখো কত সুন্দর জাল হয়ে গেছে। আর দেখো জলও কিছু ছেড়ে দিয়েছে পালং শাকেতে। তারপরে 3 পিস মাছ দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। তার আগে দিয়ে দেবো অল্প একটু জল, একটু মাখা মাখা থাকবে, গ্রেভিটা অনেক সুন্দর টেস্টি হবে। দিয়ে আমি কিছুক্ষণ আরও জাল করে নেব। জাল আমার হয়ে গেছে। এখন উপরতে একটু গরম মশলা পাউডার, ধনে পাউডার দিয়ে আমি নামাই নেব। বন্ধুরা, এইভাবে খয়রা ইলিশ মাছ দিয়ে, পালং শাক দিয়ে, মূলো দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। অন্য সবজির আর জরুরত পড়ে না। আর সবাই এক থালা ভাত চেটেপুটে খাইয়ে নেবে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য বাড়িতে একবার বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যে বন্ধুরা সাবস্ক্রাইব করে নাই, সেই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।